আমি জি ফ্রম নর্থ কলকাতা। আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এর জন্য কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আমি এসেছি। আইটি রিক্রুটমেন্ট ক্যাম্পাসিং এর রাউন্ডস কি কি থাকে সেটা নিয়েই আমার আজকের টপিক। ক্যাম্পাসিং এর 4টে রাউন্ড থাকে এবং কোনো কোনো কোম্পানিতে 3টে রাউন্ডস থাকে। ফার্স্ট রাউন্ড হচ্ছে অনলাইন অ্যাপটিটিউড টেস্ট রাউন্ড, যেখানে দুটো সেকশন থাকে, একটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সেকশন, একটা হচ্ছে লজিক্যাল রিজনিং। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সেকশনটি যেটা থ্রুতে নিউমেরিক্যাল স্কিলস দেখা হয় এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দেখা হয়। এই রাউন্ডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, যেটার মধ্যে থেকে কোয়েশ্চেন্স অনেক বেশি আছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট টপিকস গুলো টাইম এন্ড ওয়ার্ক, টাইম, স্পিড, পার্সেন্টেজেস এর উপর, তারপর তারপর প্রপোর্শনস এর উপর, কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট এর উপর কোয়েশ্চেন থাকে। এবং লজিক্যাল রিজনিং এর মাধ্যমে তোমার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি চেক করা হয়। কিন্তু তোমাকে প্রবলেমটা সলভ করে তারপরে 4টে অপশনস এর মধ্যে একটা কারেক্ট অপশনস বেছে নিতে হয়। এই লজিক্যাল রিজনিং এর কিছু ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যেমন সিটিং অ্যারেঞ্জমেন্টস, ব্লাড রিলেশনস, তারপর ডিকোডিং, কোডিং, এইসব টপিকগুলো থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসে এবং কারেক্ট আনসার চুজ করতে হয়। তারপর আসে কোডিং রিলেটেড কোয়েশ্চেন্স। কোডিং রিলেটেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকে, 4টে অপশন থেকে একটা অপশন সিলেক্ট করতে হয়। তারপর হচ্ছে কোডিং অ্যাসেসমেন্ট। কোডিং অ্যাসেসমেন্টে বেসিক্যালি দুটো কোয়েশ্চেন্স থাকে এবং সেই দুটো কোয়েশ্চেন্স যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা সলভ করতে পারো। তোমাদের প্রেফারেবল ল্যাঙ্গুয়েজে যেরকম সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমরা কোড করতে পারো। সো এই আইডিতে দুটো কোয়েশ্চেন্স থাকবে, সেই দুটো কোয়েশ্চেন্স এর কোডিং তোমাকে করতে হবে এবং টেস্ট কেস রান করাতে হবে। কিছু টেস্ট কেস থাকে প্রিভিল, সেগুলো রান করাতে হবে এবং সেগুলো পুরোপুরি পাস হয়ে গেলে তোমার কোডিং অ্যাসেসমেন্টটা কমপ্লিট হয়ে গেল। তুমি যদি অ্যাপটিটিউড টেস্টটাকে ক্র্যাক করে নাও, তারপরে রাউন্ডে আসে তোমার টেকনিক্যাল ইন্টারভিউ। কোনো কোনো কোম্পানিতে জেনারেল ডিসকাশন থাকে, যেখানে একটা টপিক দিয়ে দেওয়া হয়, সেই টপিকের উপর তোমাদেরকে ডিসকাস করতে হয়। অনেক কোম্পানিতে এই রাউন্ডটা অপশনাল থাকে। এই রাউন্ডের পরে আসে আমাদের টেকনিক্যাল ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউয়ে ডেটা স্ট্রাকচার রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, তারপর অ্যালগরিদম রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, জাভার উপস কনসেপ্টের উপর কোয়েশ্চেন্স থাকে, পলিমরফিজম, ইনহেরিটেন্স রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, কালেকশনস এর উপর কোয়েশ্চেন্স থাকে, অ্যারে রিলেটেড, সিম্পল স্ট্রিং রিলেটেড, প্যাটার্ন রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, স্টার প্যাটার্নস, এভরিথিং। তো এই স্ট্রিং রিলেটেড কিছু কোডিং করতে দেয় বা অ্যারে রিলেটেড কিছু কোডিং করতে দেয়। সিম্পল সিম্পল কোয়েশ্চেন্স দেয়, কারণ তারা জানে, প্যানেলিস্টরা যারা বসে আছে তারা জানে তুমি ফ্রেশার। তো তোমাকে অনেক বেশি ডিফিকাল্ট বা অ্যাডভান্স কোয়েশ্চেন্স করবে না, একদম টপিকের মধ্যে একদম সিম্পল ইজি কোডিং এন্ড ইজি কোয়েশ্চেন্স করবে। সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের বিগিনিং থেকে তোমরা যদি অ্যাপটিটিউড সলভ করতে স্টার্ট করে দাও, কোডিং রিলেটেড যা যা কোয়েশ্চেন্স আসে বা ইন্টারভিউ রিলেটেড যা যা কোয়েশ্চেন্স আসে, কোম্পানি স্পেসিফিক যা কোয়েশ্চেন্স আসে, সেগুলো যদি প্রিপারেশন নিতে স্টার্ট করে দাও, তাহলে তোমাদের পক্ষে অনেক ইজি হবে। টেকনিক্যাল ইন্টারভিউতে যখন ক্র্যাক হয়ে যায়, বা অনেক সময় থেকে প্যানেলিস্টের মধ্যে এইচআর ইন্টারভিউ এর প্যানেলিস্টও থাকে এবং টেকনিক্যাল ইন্টারভিউ এর প্যানেলিস্টও থাকে এবং একসাথে কোয়েশ্চেন্স হয়। অনেক সময় টেকনিক্যাল ইন্টারভিউ ক্র্যাক হওয়ার পরে এইচআর ইন্টারভিউ হয়। এবার এই আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদের যে সিভিটা রয়েছে, সিভিটা অনেকটা ভালো মতো তোমরা প্রিপেয়ার করো, যে এটার মধ্যে তোমাদের পার্সেন্টেজ থাকবে, তোমরা কি কি অ্যাচিভ করেছো, কোর্সেস করেছো, সেগুলোর সার্টিফিকেশন গুলো নিয়ে যাও, সেগুলোর সম্পর্কে লেখো সিভিতে। সো একটু ভালো মতো সিভিটাকে রিপ্রেজেন্ট করো। আরেকটা ছোট জিনিস আমি এখানে পয়েন্ট আউট করতে চাই, কারণ আমার কোডিং যদি স্ট্রং হয়, তুমি ওভার স্মার্টনেস প্যানেলিস্টের সামনে দেখাবে না। আর এট দ্য সেম পয়েন্ট তোমাকে কনফিডেন্সও রাখতে হবে। তুমি যে আনসার্স গুলো দিচ্ছ, তোমার যদি আনসার ঠিক হয়, ভুল হয়, তুমি কনফিডেন্সের সাথে দাও, সেটা ম্যানেজ পছন্দ করে। ইয়ার সেকেন্ড ইয়ারের এক্সামস গুলো, সেগুলোর জন্য ভালো মতো পড়াশোনা করো, কারণ পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ক্যাম্পাসের জন্য যে অনলাইন অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, যেটা টপিকস রয়েছে, সেগুলো রিলেটেড কোয়েশ্চেন্স গুলো তোমরা সলভ করতে স্টার্ট করে দাও। সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে তোমরা প্রিপারেশন নিতে স্টার্ট করে দাও। সব থেকে পপুলার বই হচ্ছে আর.এস. আগারওয়াল, যেটার মধ্যে অ্যাপটিটিউড কোয়েশ্চেন্স, তারপর লজিক্যাল রিজনিং এর আর.এস. আগারওয়ালের বইটা তোমরা ফলো করতে পারো। তারপর অনলাইনে প্রিপারেশন নেওয়ার জন্য কিছু সাইটস রয়েছে, যেগুলো অনেক যে কোনো টপিকস রয়েছে অ্যাপটিটিউড রিলেটেড, সেই টপিকস এর উপরেও সেই সাইটের মধ্যে থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো। যেরকম ইন্ডিয়াবিক, যেখানে টপিক বেসড কোয়েশ্চেন্স থাকে, এই ইনস্টা থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, বা গিগস ফর গিগস থেকে তোমরা কোডিং প্রিপারেশন নিতে পারো এবং অ্যাপটিটিউডও প্রিপারেশন নিতে পারো। তো ইনফরমেশনটা শেয়ার করার জন্য আমি এসেছিলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা একটু হলে এফেক্টিভ এবং ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকো, বাই।